আজকের এই ভিডিওটা আপনার জীবন বদলে দিতে পারে, শুধুমাত্র যদি আপনি শেষ পর্যন্তই দেখেন। 30শে মাঘ কৃষ্ণা একাদশী আপনি ব্রত করেছেন, উপবাস করেছেন, ভক্তি করেছেন, কিন্তু জানেন পরের দিন একাদশীর ঠিক পরের দিন আপনি যদি মাত্র এই 7টি ভুল করেন তাহলে আপনার সমস্ত ব্রতের ফল শূন্য। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, শূন্য। লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর এই ভুলগুলোই করেন অজান্তে, না জেনে, এবং তারপর ভাবেন ভগবান আমার ডাক শুনছেন না কেন, আমার মনোবাঞ্ছা পূরণ হচ্ছে না কেন। আমি আজ আপনাকে বলবো সেই 7টি ভয়ঙ্কর ভুল যেগুলো দ্বাদশীর দিনে করা মানে ভগবানকে অসন্তুষ্ট করা, আপনার পূর্বপুরুষদের কষ্ট দেওয়া, আপনার নিজের আধ্যাত্মিক শক্তি নষ্ট করা। আজকের ভিডিওটি মিস করলে বড় ভুল করবেন, একদম বড় ভুল। তাহলে শুরু করা যাক। কিন্তু তার আগে যদি আপনি চান এমন আধ্যাত্মিক জ্ঞান নিয়মিত পেতে, তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের ঘন্টা আইকনটি ক্লিক করুন, লাইক বাটনে চাপ দিন আর কমেন্টে লিখুন জয় শ্রী হরি, যাতে আমরা জানতে পারি আপনিও এই পবিত্র পথেই আছেন। শেয়ার করুন আপনার পরিবার বন্ধুদের সাথে, কারণ এই জ্ঞান শুধু আপনার নয়, সবার প্রয়োজন। চলুন শুরু করি। একাদশী এই পবিত্র দিনটি আমরা সবাই জানি ভগবান বিষ্ণুর প্রিয় দিন। এই দিন উপবাস করা মানে পাপ ধুয়ে যাওয়া, মন শুদ্ধ হওয়া, আত্মা পবিত্র হওয়া। কিন্তু আপনি কি জানেন পরের দিনটাও সমান গুরুত্বপূর্ণ? দ্বাদশী, একাদশীর পরের দিন। শাস্ত্রে লেখা আছে একাদশীতে যে শক্তি আপনি সঞ্চয় করেছেন দ্বাদশীতে সেই শক্তি রক্ষা করতে হয়, নইলে সব পণ্ড। ভগবান বিষ্ণু এই দিনে বিশেষভাবেই দেখেন আপনি কিভাবে ব্রত করছেন এবং কিভাবে ভাঙছেন, কিভাবে স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন। কারণ ধর্ম মানে শুধু একদিন উপবাস নয়, ধর্ম মানে প্রতিটি মুহূর্তে শৃঙ্খলা, প্রতিটি কাজে ভক্তি, প্রতিটি চিন্তায় পবিত্রতা। আর এখানেই বেশিরভাগ মানুষ ব্যর্থ হন, না জেনে, না বুঝে, শুধু অভ্যাসবশত। চলুন আগে একটা গল্প বলে নিই। রমেশবাবু একজন সাধারণ মানুষ, কলকাতার এক ছোট্ট বাড়িতেই থাকেন। প্রতি একাদশীতে নিয়ম করেই ব্রত করেন। স্ত্রী সুমিত্রা দেবীও সাথেই থাকেন, ছেলেমেয়েরাও শ্রদ্ধা করে। সেবার ছিল 30শে মাঘ কৃষ্ণা একাদশী। রমেশবাবু সারাদিন উপবাস করলেন, শুধু ফল আর জল। সন্ধ্যায় পুজো করলেন, ভগবানের কাছে প্রার্থনাও করলেন, হে প্রভু, আমার পরিবার ভালো রাখো, আমার মেয়ের চাকরি হোক, ছেলের পরীক্ষায় ভালো ফল আসুক। রাত গভীর হলো, রমেশবাবু শান্তিতেই ঘুমালেন। পরদিন দ্বাদশীতে রমেশবাবু উঠলেন, স্নান করলেন, তারপর কি করলেন? সোজা রান্নাঘরে গিয়ে বললেন, আজ মাছ মাংস রান্না করো, গতকাল তো সারাদিন খাইনি, আজ ভালো করেই খাবো। সুমিত্রা দেবী রান্না করলেন, রমেশবাবু পেট ভরেই খেলেন। তারপর অফিসে গেলেন, সারাদিন কাজ, সন্ধ্যায় ফিরে টিভি দেখলেন, ঘুমোলেন। কিন্তু জানেন সেদিন রমেশবাবু 7টি ভুল করলেন, 7টা, এবং সেই ভুলের জন্যই তার একাদশীর সমস্ত ফল নষ্ট হয়ে গেল। ভগবান তার প্রার্থনা শুনলেন না। কেন? কারণ তিনি দ্বাদশী নিয়ম ভাঙলেন অজান্তেই, না জেনে। আজ আমি আপনাকে বলবো সেই 7টি ভুল, যাতে আপনি রমেশবাবুর মতন না হন, যাতে আপনার ভক্তি সফল হয়, যাতে ভগবান আপনার ডাক শোনেন। প্রথম ভুল হলো পারণ না করে সরাসরি ভারী খাবার খাওয়া। শুনুন, একাদশীর পরের দিন সকালে আপনাকে পারণ করতে হবে। পারণ মানে ব্রত ভাঙা। কিন্তু কিভাবে? আপনি কি জানেন বেশিরভাগ মানুষ কি করেন? সকাল হতেই সরাসরি ভাত, ডাল, তরকারি, মাছ মাংস খেতে বসে যান। এটা একদমই ভুল। শাস্ত্র বলে দ্বাদশী তিথিতে পারণ করতেই হবে, এবং পারণের জন্য হালকা খাবার, তুলসী পাতা মিশ্রিত জল, ফল, হালকা খিচুড়ি বা সাবুদানা ভগবানের প্রসাদ। কেন? কারণ একদিনের উপবাসের পর আপনার শরীর পবিত্র, আপনার পেট খালি। হঠাৎ ভারী খাবার মানে শরীরে চাপ এবং আধ্যাত্মিকভাবে ভগবানের অসম্মান করা। তাহলে কি করবেন? সকালে উঠে প্রথমে স্নান করুন, পূজা করুন, তারপর দ্বাদশী তিথিতে তুলসী জল পান করুন, ফল খান, প্রসাদ নিন। দুপুরের পর ধীরে ধীরে স্বাভাবিক খাবার শুরু করুন। এটাই নিয়ম, এটাই শ্রদ্ধা। দ্বিতীয় ভুলটি হলো পারণের সময় তাড়াহুড়ো করা। দেখুন, দ্বাদশী তিথি খুব গুরুত্বপূর্ণ। পঞ্চাঙ্গ দেখে সঠিক সময় জানতে হবে।
কিন্তু বেশিরভাগ মানুষ কি করেন, ঘড়ি দেখেই খেয়ে ফেলেন, পঞ্চাঙ্গ দেখেন না, তিথি শেষ হয়েছে কি না সেটাও দেখেন না। এটা মারাত্মক ভুল। শাস্ত্রে স্পষ্ট লেখা আছে, একাদশী তিথি শেষ না হওয়া পর্যন্ত পালন করা যাবে না, নইলে ব্রত অসম্পূর্ণ থেকে যায়। তাহলে সমাধান কি? আগের রাতে পঞ্চাঙ্গ দেখে নিন, কখন দ্বাদশী তিথি শুরু হচ্ছে জেনেও নিন। সকালে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে পুজো করুন, তারপর সঠিক নিয়মে পালন করুন। ভগবান তাড়াহুড়ো পছন্দ করেন না, ভগবানের শ্রদ্ধা পছন্দ করেন। তৃতীয় ভুলটি হলো দ্বাদশীতে মাছ মাংস খাওয়া। এটা শুনুন খুব মনোযোগ দিয়ে। অনেকে ভাবেন, আরে একাদশী তো গেছে, এখন তো খেতেই পারি, এবং দ্বাদশীর দিনই মাছ মাংস খেতে শুরু করেন। না, এটা সম্পূর্ণ ভুল। শাস্ত্র বলে দ্বাদশীর দিন সাত্ত্বিক খাবার খেতে হবে, মানে শাক সবজি, ফল, দুধ, দই কিংবা খিচুড়ি। তামসিক খাবার নয়, মাছ মাংস পেঁয়াজ রসুন নয়। কেন? কারণ একাদশী আপনার শরীর, মন এবং আত্মা পবিত্র হয়েছে। একদিনের সাধনা, একদিনের তপস্যা। এখন যদি পরের দিনই ভারী তামসিক খাবার খান, তাহলে সেই পবিত্রতা নষ্ট হয়। ভগবানের কাছে এটা অসম্মান। তাহলে কি করবেন? দ্বাদশীর দিন সম্পূর্ণ সাত্ত্বিক খাবার খান, পরদিন থেকে স্বাভাবিক খাবার শুরু করতে পারেন। ধৈর্য রাখুন, একদিন আরও সংযম, এতেই আপনার ব্রত সফল হবে। চতুর্থ ভুল, এটা খুবই সাধারণ ভুল। অনেকে দ্বাদশীর দিন সকালে উঠেই স্নান করে সরাসরি খেতে বসে যান, ভগবানকে ভুলেই যান, পূজা করেন না, প্রণামও করেন না। মনে রাখবেন, একাদশী ব্রত করছেন ভগবানের জন্য, তাহলে ব্রত ভাঙার আগে ভগবানকে ধন্যবাদ দেবেন না? প্রণাম কি করবেন না? শাস্ত্র বলে আপনার পালনের আগে অবশ্যই পূজা করতে হয়। ভগবান বিষ্ণুকে প্রণাম করতে হয়, মাতা তুলসীকেও প্রণাম করতে হয়। তারপর যা খাবেন প্রথমে ভগবানকে নিবেদন করুন, তারপর প্রসাদ হিসেবে গ্রহণ করুন। এটাই ভক্তি, এটাই শ্রদ্ধা, এটাই নিয়ম। ষষ্ঠ ভুল হলো অহংকার করা। এই ভুলটা খুব সূক্ষ্ম কিন্তু খুবই বিপজ্জনক। অনেকে একাদশী ব্রত করার পর নিজেকে খুবই ধার্মিক মনে করে। অন্যদের বলেন, আমি একাদশী ব্রত করেছি, তুমি করো না কেন? তুমি তো খুব ভক্ত। এটা অহংকার, এবং অহংকার সবচেয়ে বড় পাপ। শাস্ত্রে লেখা আছে, যে ব্রত করে অহংকার করে তার ব্রত ভগবান গ্রহণ করেন না, কারণ ভগবান চান নম্র হৃদয়, বিনীত মন। মনে রাখবেন, আপনি ব্রত করছেন নিজের জন্য, ভগবানের কাছে যাওয়ার জন্য, দেখানোর জন্য নয়, গর্ব করার জন্যও নয়। চুপচাপ ভক্তি করুন, বিনয়ে থাকুন, তাহলে ভগবান আপনার পাশে থাকবেন। সপ্তম ভুল হলো দান না করা। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণই কথা, দ্বাদশীর দিন দান করতে হয়। শাস্ত্রে এটা স্পষ্টই বলা আছে, কিন্তু অনেকে ভুলে যান বা মনে করেন আরও একদিন পরে তো করতে পারি। না, দ্বাদশীর দিনই দান করতে হবে। কেন? কারণ একাদশীতে আপনি ভগবানের কাছে চেয়েছেন, এখন দ্বাদশীতে আপনাকে দিতে হবে। এটাই ভারসাম্য, এটাই ধর্ম। কি দান করবেন? আপনার সামর্থ্য অনুযায়ী গরিব ব্রাহ্মণকে খাবার, অসহায়কে কাপড়, মন্দিরে ফুল ফল, পশু পাখিকে খাবার, এমনকি একটু ফুল, একটা ফল, এক মুঠো চালও, যা পারেন, কিন্তু শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে। তাহলেই ভগবান খুশি হবেন এবং আপনার ব্রত সফল হবে। দেখুন, একাদশী শুধু একটি দিন নয়, এটা একটি যাত্রা, ভগবানের দিকের যাত্রা, নিজের ভেতরের যাত্রা। এবং এই যাত্রায় শৃঙ্খলা চাই, ভক্তি চাই, সততাও চাই। আমরা সবাই ব্যস্ত, কাজ, চাকরি, সংসার, কিন্তু একাদশীর দিন আমরা সব ছেড়ে ভগবানের কাছেই যাই। এটা কি ছোট কথা? না, এটা অসাধারণ, এটা মহান। কিন্তু এই মহান কাজটি যদি ঠিকমতো না করি তাহলে ফল পাবো না। ভগবান ফর্মালিটি দেখেন না, ভগবান হৃদয় দেখেন। ভগবান চান আপনি সত্যিকারের ভক্ত হন, শুধু একদিন নয়, প্রতিদিন, প্রতিটি মুহূর্ত। তাই একাদশীর পরের দিন মানে দ্বাদশীর দিন আপনার পরীক্ষা হয়, আপনি কি সত্যি ভক্ত নাকি শুধু দেখানোর জন্য ব্রত করছেন। এই 7টি ভুল এড়িয়ে চলুন, নিয়ম মেনে চলুন, শ্রদ্ধা রাখুন, তাহলেই দেখবেন ভগবান আপনার সব ডাকি শুনবেন, সব মনোবাঞ্ছা পূর্ণ করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি বানিয়েছি আপনাদের জন্য, আপনাদের ভালোর জন্য। আমি চাই না আপনারা ভুল পথ চলুন, আমি চাই আপনাদের ব্রত সফল হোক, আপনাদের জীবনে শান্তি আসুক, সুখ আসুক এবং সমৃদ্ধ আসুক। মনে রাখবেন, ভগবান সবসময় আপনার সাথেই আছেন। আপনি যখন ডাকবেন তিনি অবশ্যই শুনবেন,
কিন্তু ঢাকতে হবে সঠিক নিয়মে, শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে। তাই আগামী একাদশী এবং তার পরের দিন দ্বাদশীতে এই 7টি ভুল এড়িয়ে চলুন, নিয়ম মেনে চলুন এবং দেখবেন আপনার জীবন বদলে যাবে। ভগবানের কৃপা আপনার পর বর্ষিত হবে। আপনার ওপর ভগবানের কৃপা থাকুক সর্বদা। আপনার পরিবারের ওপর শান্তি বর্ষিত হোক। জয় শ্রীহরি, জয় শ্রীহরি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনারা উপকৃত হয়েছেন, কিছু শিখেছেন, কিছু বুঝেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আপনার পরিবার, বন্ধু বান্ধবীদের সাথে, কারণ এই জ্ঞান সবারই প্রয়োজন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, যাতে এমন আরও ভিডিও পেতে পারেন। কমেন্টে লিখুন জয় শ্রীহরি এবং জানান আপনিও এই পথে চলতে প্রতিজ্ঞাবদ্ধ। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো এখন বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জ্ঞান নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের ভক্তিতে থাকুন। জয় শ্রী হরি, হরে কৃষ্ণ।